চার্চ গোয়িং এই পোয়েমটি লিখেছেন ফিলিপ লার্কিন। ফিলিপ লার্কিনের লেখা চার্চ গোয়িং। তো এই যে চার্চ গোয়িং পোয়েমে কি আছে, আমাদের পোয়েট যে ফিলিপ লার্কিন আছেন তিনি হচ্ছে চার্চের তিনি পজিটিভ দিকও দেখিয়েছেন, তিনি চার্চ নিয়ে আবার নেগেটিভ দিকও দেখিয়েছেন। তিনি ফার্স্টের দিকে বলছিলেন যে চার্চে গেলে, আমাদের পোয়েট বলছেন যে চার্চে গেলে তার নাকি টাইম ওয়েস্ট হয়ে যায়। চার্চে গিয়ে তিনি দেখেন চার্চে কিছুই নেই, চার্চটা পুরো সাইলেন্স হয়ে আছে। আর হচ্ছে এখন যে নিউ জেনারেশন তারা চার্চে কেউ যাবে না অত, যে চার্চটা এমনি পড়ে থাকবে ফাঁকা। আর হচ্ছে এগুলো তিনি বলছেন, মানে ফার্স্টের দিকে তিনি এই দিকগুলো দেখিয়েছেন যে একটা সময় চার্চটা একটা মেমোরি হিসেবে থেকে যাবে, সেখানে লোকে রোগ জ্বালার ওষুধপত্র আগাছাগুলো দিয়ে ওষুধপত্র বানাবে, লোকে ওইখানে যারা খারাপ ছেলেরা আছে তারা ওইখানে জুয়া খেলবে, খারাপ কিছু কাজ করবে, ড্রিঙ্ক করবে, এসব তিনি বলেছেন। তারপরে তিনি সবার লাস্টে বলেছিলেন, এই পোয়েমে সবার লাস্টে তিনি বলেছেন যে চার্চে গেলে কি হবে, যে মনে পবিত্রতা আসবে, মন শান্ত হবে। যেসব খ্রিস্টানরা চার্চে যায় বা আমরা বাঙালিরাও যদি মন্দিরে যাই, তাহলে কি হয়, একটা মনে আলাদা একটা ফিলিংস আছে, একটা আলাদাই শান্তি আসে মনে। তো সেটা নিয়ে এই পোয়েমটা তিনি লিখেছেন। তো এখানে লাইন বাই লাইন আমি পড়ানো স্টার্ট করছি। ফার্স্ট স্ট্যাঞ্জা বলছে যে ওয়ান্স আই এম শিওর দেয়ারস নাথিং গোয়িং অন। এখানে পোয়েট বলছেন যে আমি শিওর ছিলাম যে ভেতরে কোনো কিছু হয়নি। আই স্টেপ ইনসাইড লেটিং দ্য ডোর থার্ড। এখানে তিনি বলছেন যে আমি ভেতরে গেলাম, আমি ভেতরে পা রাখলাম, তারপর ডোরটা বন্ধ করতে থাট করে একটা সাউন্ড আসলো। আমরা যখন কি হয় দরজা বন্ধ করি তখন জোরে একটা সাউন্ড আসে, সেটাই তিনি এই 2 লাইনে বলছেন যে আমি ভেতরে গেলাম, আমি শিওর ছিলাম যে ভেতরে কিছু হচ্ছে না, আর হচ্ছে আমি ভেতরে পা রাখলাম, দিয়ে ডোরটা বন্ধ করতে থাট করে একটা সাউন্ড আসলো। অ্যানাদার চার্চ, ম্যাটিং, seeds and stone and little books, sparrowlings of flowers cut for Sunday, brownies now. এখানে পোয়েট বলছেন যে অন্যান্য চার্চের মতো এই চার্চেও ম্যাট আছে, সিট আছে বসার জন্য, স্টোন আছে, ছোট ছোট বই আছে, হ্যাঁ, তারপর অনেক ফুল আছে। তারপরে বলছে যে ফুলগুলো শুকিয়ে গেছে, কারণ চার্চে হচ্ছে সানডে রবিবারে চার্চে না প্রার্থনা হয়, ঠিক আছে। এবার চার্চে বাকি যে দিনগুলো কি হচ্ছে, ফুলগুলো শুকিয়ে যাচ্ছে। এই যেখানে বলছে ব্রাউনিশ নাও, মানে ফুলগুলো এখন ব্রাউন কালার হয়ে গেছে, মানে শুকিয়ে গেছে। ফুলগুলোকে সানডের জন্য কেটে রাখা হয়েছিল, দিয়ে তারপরে কি হচ্ছে, ফুলগুলো এখন শুকিয়ে গেছে, ব্রাউনিশ মানে ব্রাউন কালার হয়ে গেছে। তারপরে বলছে সাম ব্রাশ অ্যান্ড স্টাফ আপ অ্যাট দ্য হলি এন্ড দ্য স্মল নিট অর্গান। বলছে এই যে দেখবে যেখানে আমাদের বাঙালিদের কি হয়, মন্দিরে যেখানে ঠাকুর থাকে তার সামনে বেদি থাকে, বেদি, সেখানটা আমরা যেতে পারি না কেউ, সেখানে ঠাকুরমশাই থাকে। সেরকমই চার্চে যেখানে জেসাস থাকে, যীশু খ্রিস্ট, সেখানে হচ্ছে ওরকম বেদির মতো থাকে, ওইখানে আমরা যেতে পারবো না, এখানে কোনো ইয়েরাই যেতে পারবে হয়তো। তো বলছে যে সেই বেদির সামনে কি ছোট ছোট পিতলের জিনিসপত্র আছে, আর বেশ সুন্দর সুন্দর জিনিস আছে। মানে ওইখানে আমাদের কি হয় যে মন্দিরে হচ্ছে ঠাকুরের বাসনপত্র রাখা থাকে, তারপর ঘন্টা প্রদীপ এসব রাখা থাকে, আর মানে খ্রিস্টানদের তো ওইরকম কোনো ব্যাপার নেই। ওইখানে যে যীশু খ্রিস্টের যা যা পুজো করার জন্য লাগবে খ্রিস্টানদের, সেই সব পিতলের জিনিসপত্রগুলো রাখা আছে বেদির কাছে। তারপরে বলছে যে entertains musty unignorable silence. এ বলছে কি এবারে যে ভেতরটা পুরো একদম এমন সাইলেন্স হয়ে গেছে, এমন নীরবতা পুরো ঘুরঘুর করছে যে এটাকে ইগনোর করা যাবে না। মানে চার্চের ভেতরে তো কেউ নেই, চার্চের ভেতরটা পুরো ফাঁকা, যার জন্য আমাদের পোয়েট বলছেন যে চার্চের ভেতরে কিছুই হচ্ছে না। তিনি পা রেখে ভেতরে গেলেন, দরজাটা বন্ধ করলেন, আর দিয়ে একটা থাট করে শব্দ হলো, দিয়ে তারপরে তিনি বলছেন যে চার্চে ওই জেসাসের বেদির সামনে, যীশু খ্রিস্টের বেদির সামনে হচ্ছে অনেক পিতলের বাসনপত্র রাখা আছে, ঠাকুরের জিনিস রাখা আছে, তারপর অনেক ফুল কেটে রাখা হয়েছে সানডের জন্য, কিন্তু ফুলগুলো এখন শুকিয়ে গেছে, ব্রাউন কালারের হয়ে গেছে। কিন্তু চার্চের ভেতরে পুরো যেন একদম নীরবতা ছেয়ে গেছে, পুরো সাইলেন্স হয়ে গেছে, এটাকে একদম ইগনোর করা যাবে না। মানে এমন সাইলেন্স হয়ে গেছে যে এটাকে ইগনোর করা যাবে না, কারণ চার্চে তো পুরো খালি, চার্চে তো কেউ নেই।
ব্রিউইট গড নোজ হাউ লং বলছে যে জানি না, যে ভগবানই জানে যে কতদিন এই নীরবতা, কত বছর ধরে এখানে আছে। মানে এই যে এই লাইনটা entertains musty unignorable silence brewed God knows how long, বলছে যে ভগবানই জানে যে এই নীরবতা কত বছর ধরে এখানে আছে। মানে আমরা কথায় বলি না যে কি জানি, ভগবান জানে কি হবে, সেরকম এখানে বলছেন পোয়েট যে ভগবান জানে যে এই চার্চে নীরবতা কতদিন ধরে আছে, এই চার্চে নীরবতা কতদিন ধরে এতটাই পরিমাণে পুরো সাইলেন্স মিউট হয়ে আছে যেটাকে ইগনোর করা যাবে না। তারপর বলছে যে হেডলেস আই টেক অফ মাই সাইকেল ক্লিপস ইন অ্যাকওয়ার্ড রেভারেন্স। এখানে পোয়েট যেহেতু চার্চের ভেতরে যাচ্ছেন, এবার ভগবানকে তো সবাই সম্মান জানায়, সেজন্য তিনি টুপি খুলছেন। তারপর তিনি বলছেন তিনি তার সাইকেল ক্লিপসটা খুলে তিনি ভেতরে যাচ্ছেন। সাইকেল ক্লিপস আগেকার দিনে হচ্ছে, মানে লোকে তো সাইকেল চালাতো আগেকার দিনে, আর প্যান্টগুলো ঢিলা ঢিলা থাকতো, জিন্স প্যান্ট তো ছিল না, প্রচুর ঢলঢলা প্যান্ট থাকতো। এবার সাইকেলে প্যাডেল করার সময় কি হয়, প্যান্টগুলো আটকে যেত, যার জন্য এক ধরনের ক্লিপ রাখা থাকতো যে সাইকেল চালাবার সময় ওই প্যান্টের সঙ্গে আটকে দেওয়া হতো, যাতে ওই সাইকেল চালানোর সময় সেই ক্লিপ, মানে প্যান্টটা যাতে ঢিলা না হয় আর ওই প্যান্টটা যাতে প্যাটেলে না আটকে যায়, এটাকে সাইকেল ক্লিপ বলে। আগেকার দিনে পুরনো কোনো সিনেমা দেখলে তখন দেখতে পাবে এক ধরনের চেনের মতো ঝুলতে থাকে, যে সাইকেল মানে কোমরের থেকে, প্যান্টের কোমরের থেকে পুরো একদম নিচ অব্দি করা থাকে একটা সিস্টেমে, যাতে প্যান্টগুলো ঢলঢল না করে আর সাইকেলে প্যাটেলে যাতে না আটকায়। লোকদের ক্ষেত্রে এটা হতো, ছেলে ম্যানদের ক্ষেত্রে। তো সেটাই পোয়েট বলছেন যে আমি যেহেতু চার্চের ভেতরে যাচ্ছি, সেজন্য আমি টুপি খুলে যাচ্ছি, সাইকেল ক্লিপস খুলে যাচ্ছি। তাহলে ফার্স্ট টাইম যে আমরা কি দেখলাম, ফার্স্ট টাইম এখানে পোয়েট বলছেন তিনি এমন একটা চার্চের ভেতরে গেছেন যে চার্চটা পুরো ফাঁকা, সেই চার্চ পুরো একদম সাইলেন্সে ভরে গেছে, সেই চার্চে হচ্ছে মানে সেই চার্চে কেউ নেই, কোনো অনুষ্ঠানও পর্যন্ত হচ্ছে না। সানডের জন্য ফুল কেটে রাখা হয়েছে কিন্তু ফুলগুলো শুকিয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে শুকিয়ে। তারপর ওই যীশু খ্রিস্টের বেদির সামনে কিছু পিতলের বাসনপত্র, মানে পিতলের কিছু জিনিস রাখা আছে। আর তারপরে বলছেন যে মানে এতটাই পুরো সাইলেন্স যে এটা পোয়েটও জানেন না যে কত বছর ধরে বা কতদিন ধরে সাইলেন্সটা থাকবে চার্চের ভেতরে। আর তিনি চার্চের ভেতরে প্রবেশ করেছেন টুপি খুলে আর সাইকেল ক্লিপসটা খুলে। তারপর নেক্সট বলছে মুভ ফরওয়ার্ড রান মাই হ্যান্ড অ্যারাউন্ড দ্য ফন্ট। বলছেন তিনি আগের দিকে গেলেন, মুভ করলেন, তারপরে তিনি তার সামনের দিকে, তিনি তো তার সামনে মানে সামনের দিকে তিনি এগিয়ে গেলেন, তারপরে বলছেন যে তার হাতটাকে তিনি ঝুলিয়ে দিলেন, বলছে যে রান মাই হ্যান্ড অ্যারাউন্ড দ্য ফন্ট, তিনি তার হাতটাকে সামনের দিকে ঝুলিয়ে দেখলেন। From where I stand, the roof looks almost new, clean or restored. এই যে তিনি হাতটাকে সামনের দিকে ঝুলিয়ে তিনি এটা দেখছিলেন, তিনি যেখানে দাঁড়িয়েছিলেন আমাদের পোয়েট, সেখান থেকে দাঁড়িয়ে তিনি দেখছেন যে এই চার্চের যে ছাদ, রুফ মানে ছাদ, বলছে চার্চের যে ছাদ আছে, এই যে এই ছাদটা কি নতুন করে বানানো হয়েছে নাকি রিস্টোর করা হয়েছে। তো এখানে আমাদের পোয়েট কি করলেন, তিনি চার্চের সামনের দিকে এবারে মুভ করলেন, হাতটাকে ঝুলিয়ে হাতের উপর ভর দিয়ে তিনি এবারে দেখছেন দাঁড়িয়ে থেকে যে চার্চের যে ছাদটা আছে সেই ছাদ কি নতুন করে বানানো হয়েছে আবার, নাকি সেটা রিপেয়ারিং করা হয়েছে। এক মিনিট। তারপরে বলছে যে তিনি এটা কনফিউজড হয়েছিলেন, তিনি যেখান থেকে দাঁড়িয়ে দেখছিলেন, তিনি দেখছিলেন যে চার্চের যে ছাদ এটা কি হচ্ছে নতুন করে বানানো হয়েছে নাকি এই চার্চের ছাদটা রিপেয়ারিং করা হয়েছে। সামওয়ান উড নো আই ডোন্ট মাউন্টিং দ্য লেকটার্ন। এখানে তিনি বলছেন যে আমি তো এটা জানি না, যে এখানে যে বলছে সামওয়ান উড নো আই ডোন্ট, মানে এখানে পোয়েট বলছেন আমি জানি না, এটা অন্য কেউ হয়তো জানতে পারে যে এই চার্চের ছাদ আদৌ রিপেয়ারিং করা হয়েছে নাকি এটা নতুন করে বানানো হয়েছে। নেক্সট বলছে যে মাউন্টিং দ্য লেকটার্ন আই peruse a few hectoring large scale verses and pronouns. তো এখানে দেখো, এখানে পোয়েট বলছেন যে তিনি কি করেছেন, যে এই যে এখানে যে বলা হচ্ছে যে হেক্টরিং লার্জ স্কেল ভার্সেস, হেক্টরিং মানে হচ্ছে রিডিং করা, আর লার্জ স্কেল ভার্সেস মানে
এই যে ভার্সেস মানে আমরা কি বলি যে পোয়েম হয়, ঠিক আছে, এখানে হচ্ছে লার্জ স্কেল ভার্সেস মানে ঠাকুরের ওই যীশু খ্রিস্ট যে কোনো কিছু হয়তো গান টান বা প্রেয়ার করা যেগুলো থাকে খ্রিস্টানদের, সেই সম্পর্কে এখানে বলা হচ্ছে, সেটাকে লার্জ স্কেল ভার্সেস বলা হচ্ছে। মাউন্টিং দ্য লেকটার্ন মানে যেখানে হচ্ছে যেমনি মন্দিরে দেখবে ঠাকুরের নাম কীর্তন করার জন্য একটা জায়গা থাকে, সেরকমই চার্চেও একটা উঁচু মতো জায়গা করা আছে। বলছে মাউন্টিং দ্য লেকটার্ন, সেটাকে লেকটার্ন বলা হচ্ছে। সেই লেকটার্নের উপরে উঠলেন আমাদের পোয়েট, লেকটার্নের উপরে পোয়েট উঠলেন। তারপরে বলছে আই পারিউস এ ফিউ হেক্টোরিং লার্জ স্কেল ভার্সেস, তিনি রিডিং পড়ছিলেন সেই লার্জ স্কেল ভার্সেসগুলো। অ্যান্ড প্রোনাউন্স হেয়ার এন্ডেড মোর লাউডলি দ্যান আই ডিড মিন। এবার তিনি যখন প্রোনাউন্স করলেন, তিনি যখন জোরে বললেন যে হেয়ার এন্ডেড মানে এখানেই শেষ, তখন এই আওয়াজটা এত জোরে সাউন্ড করলো যে আমাদের পোয়েটও বুঝতে পারেনি যে তার কথা বলার থেকে সাউন্ডটা, মানে তিনি যে এই যে আমি যে বলছি হেয়ার এন্ডেড, এটা আমি নর্মাল ভাবে বলছি, কিন্তু এখন যদি এটা কোনো ফাঁকা ঘরে হতো তাহলে সাউন্ডটা পুরো চারিদিকে ছড়িয়ে যেত আর ইকো হয়ে যেত। তো আমাদের পোয়েট যে চার্চের মধ্যে ছিলেন, সেই চার্চে তো ফাঁকা জায়গা ছিল, সেই জন্য তিনি যখন বলছেন হেয়ার এন্ডেড, তিনি হালকাভাবে বলেছেন, কিন্তু সাউন্ডটা প্রচুর জোরে হয়েছে, লাউডলি হয়ে পুরো চারিদিকে ছড়িয়ে গেছে সাউন্ডটা। তারপরে বলছে এই যে দা ইকো সিঙ্গার ব্রিফলি, এই যে চারিদিকে ইকো হয়ে গেছে, ইকো হয়ে চারিদিকে ছড়িয়ে গেছে। ব্যাক অ্যাট দ্য ডোর, তিনি হচ্ছে আবার দরজার সামনে ব্যাক করলেন। আই সাইন দ্য বুক, তিনি একটা বই সাইন করেছেন। ডোনেট অ্যান্ড ইরিস সিক্সপেন্স, ইরিস সিক্সপেন্স তিনি ডোনেট করেছিলেন। এই যে আয়ারল্যান্ডে যে এটা থাকে সেটাকে ইরিস সিক্সপেন্স বলে। আর এখানে বলছে রিফ্লেক্ট দ্য প্লেস ওয়াজ নট ওর্থ স্টপিং ফর, তিনি এখানে বলছেন যে আমি আর এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না, এবার আমাকে যেতে হবে। মানে এই সেকেন্ড স্ট্যান্ডে আমরা কি দেখলাম, সেকেন্ড স্ট্যান্ডে পোয়েট বলছেন তিনি সামনের দিকে মুভ করেছেন, আর সামনের দিকে তিনি মুভ করে তিনি হচ্ছে দেখছেন যে চার্চে যেখানে একটা জায়গায় তিনি দাঁড়িয়েছিলেন চার্চের ভেতরে, তিনি ওইখানে দাঁড়িয়ে থেকে দেখছেন, অ্যানালাইসিস করছেন যে চার্চের যে ছাদ, এই ছাদটা কি নতুন করে বানানো হয়েছে নাকি ছাদটা রিপেয়ারিং করা হয়েছে। কিন্তু তিনি নিজেই বলছেন আমি তো এটা জানবো না, হয়তো এটা অন্য কেউ জানবে। তারপরে যে লেকটার্ন আছে, খ্রিস্টানদের যে লেকটার্ন থাকে ওই চার্চের মধ্যে কোনো কিছু বাইবেলে কোনো পড়ার জন্য, তো সেরকমই একটা স্টেজের মতো আছে, সেই স্টেজে আমাদের পোয়েট উঠলেন, দিয়ে তারপরে তিনি ওই লার্জ স্কেল ভার্সগুলো পড়া শুরু করলেন। আর যখন সেটা শেষ হয়ে গেল তিনি বললেন যে হেয়ার এন্ডেড, এবার তিনি হালকাভাবে বলতেই সেটা খুব জোর পুরো ইকো হয়ে গেল, সাউন্ডটা চারিদিকে ছড়িয়ে গেল সাউন্ডটা। তারপর তিনি দরজার সামনে চলে আসলেন, দরজার সামনে এসে তিনি একটা বইতে সিগনেচার করলেন, মানে সেখানে একটা খাতা রাখা ছিল যে যারা হচ্ছে এই চার্চের ভেতরে ঢুকবে তারা ওই সিগনেচারটা করবে, আর ইরিস সিক্সপেন্স মানে যে যার ইচ্ছা মতো কিছু ডোনেট করবেন। কিন্তু আমাদের পোয়েট এখানে ইরিস সিক্সপেন্স দিলেন। তারপর তার এখানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না, তার এখানে দাঁড়িয়ে থাকতে বিরক্ত লাগছে, তিনি বলছেন এখান থেকে এবার আমাকে যেতে হবে, তিনি এখানে দাঁড়িয়ে থাকতে পারছেন না। এটা গেল সেকেন্ড স্ট্যান্ডা। এবার থার্ড স্ট্যান্ডা বলছে ইয়েট স্টপ আই ডিড ইনফ্যাক্ট আই অফেন ডু, এখানে পোয়েট বলছেন যে এখানে আমি দাঁড়িয়ে থেকে আমি কি করব, মানে এখানে তিনি একটু বিরক্ত হয়ে গেছেন। তিনি যে বলছেন যে ইয়েট স্টপ আই ডিড ইন ফ্যাক্ট আই অফেন ডু অ্যান্ড অলওয়েজ এন্ড মাচ অ্যাট এ লস লাইক দিস, এখানে তিনি বলছেন যে তবুও তিনি থামেন এবং প্রায় তিনি থেমে যান। এই যে ইয়েট স্টপ আই ডিড ইনফ্যাক্ট আই অফেন ডু, আমি এখানে থেমে যাই, স্টপ হয়ে যায়, কিন্তু প্রায় তিনি থেমে যান। অ্যান্ড অলওয়েজ অ্যান্ড এন্ড মাচ অ্যাট এ লস লাইক দিস, বলছে প্রত্যেকবারই তিনি এরকম এক ধরনের একটা অস্বস্তি ফিল করে, যেন তার কিছু লস হয়ে গেছে। মানে এখানে তিনি বলতে চাইছেন যে চার্চে তিনি প্রত্যেকবার চার্চে গিয়ে দাঁড়িয়ে যান, দেশ ভেতরে দেখেন কি আছে না আছে, মানে পুরো ভেতরটা তিনি ঘোরাঘুরি করেন। তারপরে তার লাস্টে কেন জানি না তার মনে হয় যে তার বোধহয় কিছু লস হয়ে গেছে, তার এই চার্চে এখানে দাঁড়িয়ে থাকা উচিত হয়নি, ওনার এই চার্চে দাঁড়িয়ে থেকে টাইম ওয়েস্ট হয়ে গেছে। ওয়ান্ডারিং হোয়াট টু লুক ফর ওয়ান্ডারিং টু, এখানে তিনি বলছেন যে আমি বুঝতে পারি না যে চার্চে আমি কিসের জন্য আসি, আমার আসার উদ্দেশ্যটা কি, মানে আমাদের পোয়েট চার্চে কি খুঁজতে আসেন বা তার চার্চে আসার ইন্টেনশনটা কি সেটা তিনি সার্চ করেন, সেটা তিনি বুঝতে পারেন না। When churches fall completely out of use,
হোয়াট উই শ্যাল টার্ন দেম ইনটু। এখানে বলছে যে তিনি এটাও ভাবেন যখন চার্চগুলো পুরোপুরি হচ্ছে মানে আর কেউ ইউজ করবে না, মানে চার্চে যাওয়া যখন লোকে বন্ধ করে দেবে, if we shall keep a few cathedrals chronically on show, তখন পোয়েট ভেবেছেন যে যখন একটা সময় কি হবে চার্চে যাওয়া লোকে পুরোপুরি বন্ধ করে দেবে, তখন এটার আমরা কি রূপ দিতে পারি। তখন আমরা কি করব যে এই চার্চগুলোকে একটা হচ্ছে মেমোরি হিসেবে আমরা রেখে দেব, যে অমুক জায়গায় অমুক চার্চটা মেমোরি হিসেবে আছে, সেখানে লোক দেখতে যাবে। যেমনি কি হয় যে অনেক হিস্টোরিক্যাল প্লেস আছে যে লোকে দেখতে যায়, ভিজিট করতে যায়, সেরকমই এখানে পোয়েট বলছেন যখন চার্চগুলো লোকে পুরো ইউজ হওয়াই বন্ধ হয়ে যাবে, লোকে যাওয়াই বন্ধ করে দেবে একটা সময় পর, তখন কি হবে এই চার্চগুলোকে শো করার জন্য রেখে দেবে যে হ্যাঁ অমুক জায়গায় একটা চার্চ ছিল, এই চার্চে এরকম, লোকে তখন দেখতে যাবে, এরকম একটা পোয়েট বলছেন। Their parchment plate and peaks in lock cases and let the rest rent free to rain and sheep. এখানে পোয়েট কি বলছেন, এই চার্চের ভেতরে কিছু কস্টলি জিনিস আছে, ক্যান্ডেল স্টিক আছে, প্লেট আছে, বলছে সেগুলোকে লক করে রাখা হয়েছে, ঠিক আছে। তারপরে বলছে যে অ্যান্ড লেট দ্য রেস্ট রেন্ট ফ্রি টু রেন অ্যান্ড সিপ, এবং যেগুলো বলছে কম দাম, মানে যেগুলো কম দাম বলছে সেগুলোকে বৃষ্টিতে ভেজার জন্য রেখে দেওয়া হয়েছে। অ্যান্ড শিপ মানে যখন বৃষ্টি হবে তখন ভেড়াগুলো যদি চার্চের সামনে দিয়ে যায়, ভেড়াগুলো সামনে চার্চের ভেতরে চলে আসবে আর সেই জিনিসগুলোকে নষ্ট করে দেবে, যার জন্য বলা হচ্ছে লেট দ্য রেস্ট রেন্ট ফ্রি টু রেন অ্যান্ড শিপ। কারণ ওই শিপগুলো কি করবে যখন বৃষ্টি হবে বাইরে, যদি কোনো শিপ ওই চার্চের সামনে দিয়ে যায় তখন কি হবে, বৃষ্টি যদি সেই সময় হয় যে শিপগুলো হচ্ছে চার্চের ভেতরে যাবে, আর চার্চের ভেতরে যে কম দামি জিনিসগুলো পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো শিপগুলো নষ্ট করে দেবে ভেড়াগুলো। শ্যাল উই অ্যাভয়েড দেম অ্যাজ আনলাকি প্লেসেস, বলছে আমরা কি আনলাকি প্লেসেসটাকে অ্যাভয়েড করতে পারবো, এটা পোয়েট বলছেন। তাহলে এই থার্ড স্ট্যান্ডে আমরা কি দেখলাম, থার্ড স্ট্যান্ডে পোয়েট বলছেন যে তিনি হচ্ছে চার্চে এসে প্রত্যেকবার তিনি থেমে যান, প্রত্যেকবার তিনি থেমে যান, কিন্তু লাস্টে তার এটাই মনে হয় যে এই চার্চে আসাটা বোধহয় তার উচিত হয়নি, এই চার্চে এসে তার টাইম ওয়েস্ট হয়ে গেছে, আর তিনি নিজেই জানেন না যে চার্চে আসার ইন্টেনশনটা কি। আমরা যখন মন্দিরে যাই তখন কি আমাদের একটা ইন্টেনশন থাকে যে আমরা কেন যাচ্ছি, সেরকম এখানে পোয়েট নিজেও জানেন না যে চার্চে তিনি কি কারণে এসেছেন, তার চার্চে আসার ইন্টেনশনটা কি। তারপরে তিনি এটা বলছেন যে একটা সময় যখন আরো জেনারেশন পর জেনারেশন আসবে তখন কি হবে, লোকে হয়তো ঠাকুর দেবতা মানাই বন্ধ করে দেবে, চার্চে যাওয়া পুরো কমপ্লিটলি বন্ধ করে দেবে, তখন চার্চের কি হবে, তখন চার্চের রূপটাই কি হবে, তখন সেই চার্চটাকে একটা শো করানোর জন্য রাখা হবে, যে মানে একটা মেমোরি হিসেবে শো করানোর জন্য রাখা হবে, যে লোকে এসে দেখবে, ভিজিট করবে যে হ্যাঁ অমুক জায়গায় একটা চার্চ ছিল। তারপরে বলছি চার্চের ভেতরে আমাদের পোয়েট দেখলেন যে চার্চের ভেতরে অনেক কস্টলি ক্যান্ডেল স্টিক ছিল, প্লেট ছিল, সেগুলোকে ওই ক্যাশের মধ্যে লক করে রাখা হয়েছে ভেতরে, আর হচ্ছে কিছু যে কম দামি জিনিসগুলো আছে সেগুলো চার্চের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে, যখন বৃষ্টিতে ভিজে যাবে আর যদি শিপগুলো বাই চান্স যদি চলে আসে চার্চের ভেতরে তাহলে সেই শিপগুলো নষ্ট করে দেবে, ভেড়াগুলো নষ্ট করে দেবে সেই জিনিসগুলোকে। তারপরে পোয়েট বলছেন আমরা কি আনলাকি প্লেসটাকে কি আমরা ইয়ে করতে পারবো, অ্যাভয়েড করতে পারবো তাদের জন্য। তারপর নেক্সট এখানে 4 নম্বর স্ট্যান্জা, 4th স্ট্যান্জা বলছে অল আফটার ডার্ক উইল ডোভিয়াস ওমেন কাম টু মেক দেয়ার চিলড্রেন টাচ এ পার্টিকুলার স্টোন, বলছে বা সন্ধ্যার পরে হয়তো ডাউটফুল ওমেনরা আসবে, ডাউটফুল মহিলারা আসবে, তাদের বাচ্চাদেরকে নিয়ে এখানে একটা পার্টিকুলার স্টোনকে টাচ করাতে বলবে। মানে এখানে পোয়েট বলছেন কি যে এখানে সন্ধ্যার পরে হয়তো বাচ্চারা মানে কোনো সন্দেহজনক মহিলারা আসবে যাদের মনে প্রচুর ডাউট আছে, আর তারা হচ্ছে এসে কি করবে যে তাদের বাচ্চাদেরকে নিয়ে এসে পার্টিকুলার একটা স্টোন টাচ করাবে। অনেক সময় কি হয় যে অনেক মহিলাদের মনে প্রচুর ডাউট থাকে, তাদের ঘরের ফ্যামিলি মেম্বারদেরকে হয়তো অনেকের মনে প্রচুর অন্ধবিশ্বাস কুসংস্কার থাকে, ওই যে এই পাথরটা ছো তাহলে ঘরে হয়তো ঝগড়া শান্তি দূর হয়ে যাবে, এই পাথরটা ছো তাহলে বাচ্চাদের পড়াশোনা হবে, এরকম আগেকার দিনে অনেক মানুষের কুসংস্কার থাকতো,
এখনো থাকে, এখন খুব কম, কিন্তু আগেকার দিনে থাকতো বেশি। তো সেজন্য এখানে বলা হচ্ছে যে হয়তো সন্ধ্যার পরে কোনো ডাউটফুল ওমেনরা তাদের বাচ্চাদেরকে নিয়ে এসে এই চার্চের মধ্যে কোনো একটা পার্টিকুলার স্টোন ছোঁয়াবে। মানে পোয়েট এখানে বলছেন এইগুলো, এই কথাগুলো যখন চার্চটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে, যখন চার্চে যাওয়া মানুষ বন্ধ করে দেবে, তখন চার্চের অবস্থা কি হবে? চার্চে তো পূজা পাঠ ওইসব তো হবে না, লোকে প্রেয়ার করতে যাবে না সানডে সানডে, তাহলে চার্চের অবস্থাটা কি হবে? এবার চার্চের অবস্থা কি হবে সেখানে পোয়েট বলা শুরু করেছেন, হয়তো কোনো ডাউটফুল ওমেন তাদের বাচ্চাদেরকে নিয়ে চার্চের ভেতরে এসে একটা পার্টিকুলার কোনো স্টোন ছোঁয়াবে। pick simplest for a cancer or on some advice night see walking a dead one। বলছে যে হয়তো সিম্পলেস মানে হলো জড়িপটি, ঠিক আছে, সিম্পলেস মানে হচ্ছে জড়িপটি, যে জড়িপটি পাতা আগাছা দিয়ে যেসব ওষুধপত্র হয়। বলছে এই জড়িপটিগুলো খুঁজে হয়তো ক্যান্সার রোগের ওষুধ বার করবে। মানে হয়তো কোনো মহিলারা তারা বাচ্চাদেরকে একটা পার্টিকুলার স্টোন ছোঁয়াবে, বা কেউ হয়তো এই চার্চের লাগোয়া যে আগাছা লতা পাতাগুলো আছে সেই জড়িপটি দিয়ে ক্যান্সার রোগের ওষুধ বার করবে, বা or on someone some advice night see walking a dead one। হয়তো কেউ অ্যাডভাইস করবে এখানে, হয়তো কেউ এখানে রাত্রে বলবে রাত্রেবেলা এখানে যেও না, কারণ রাত্রেবেলায় সেখানে ডেড বডিকে চলতে দেখা যায়। মানে এই লাইনটা এখানে কি বলছে যে or on some advice night see walking a dead one। হয়তো এখানে কেউ বলবে যে এখানে পার্টিকুলার রাত্রেবেলায় কোনো ডেড পার্সনকে চলাফেরা করতে দেখা যায়, মানে ভূতকে দেখা যায়। Power of some sort or other will go on in games, in riddles, seemingly at random। বলছে এখানে যে মানুষের যে ভাবনার ক্ষমতা থাকে, কি চলবে কি হবে, ঠিক আছে, যে পাওয়ার অফ সাম সর্ট অর আদার উইল গো অন, মানে এখানে কি হবে কি চলবে, পাওয়ার ইন গেমস, ইন রিডলস, সিমিংলি অ্যাট র্যান্ডম। বলছে গেম খেলা হবে, বা কিছু রহস্যজনক কাজ করা হবে, বা র্যান্ডমলি কিছু ইমাজিন করা হবে। বাট সুপারস্টিশন লাইক বিলিফ মাস্ট ডাই। কিন্তু কুসংস্কার বা বিশ্বাসের পর এটা কোনো কিছুই থাকবে না, শেষ হয়ে যাবে। মানে কিন্তু কুসংস্কার থাকবে, বিশ্বাসের পর এটা শেষ হয়ে যাবে, এখানে পোয়েট বলছেন। অ্যান্ড হোয়াট রিমেন্স when disbelief has gone, grass woody pavement brambles buttress sky। বলছে যে এইসব মিথ্যা শেষ হয়ে যাবে, তখন এখানে কি বাঁচবে, মানে বলছে and what remains when disbelief has gone। বলছে যখন এইসব মিথ্যা এখানে শেষ হয়ে যাবে তখন এখানে আর কি বেঁচে থাকবে চার্চে, তখন গ্রাস উইডি পেভমেন্ট ব্রাম্বলেস বাট্রেস স্কাই, তখন ঘাস আগাছা কাটা ঝোপঝাড় আকাশ এগুলোই বেঁচে থাকবে এই চার্চের ভেতরে। এই 4 নম্বর স্ট্যান্ডাটায় পোয়েট বলতে চেয়েছেন যখন মানুষ চার্চে যাওয়া বন্ধ করে দেবে, চার্চটা পুরো ভেঙে পুরনো হয়ে যাবে, সেই সময় চার্চের অবস্থা কি হবে না, সেই সময় চার্চ যখন অচল হয়ে যাবে, হয়তো কোনো ডাউটফুল ওম্যান তারা এখানে তাদের বাচ্চাদেরকে ডেইলি সন্ধ্যাবেলায় নিয়ে এসে পার্টিকুলার কোনো একটা স্টোন ছোঁয়াবে, বা হয়তো ক্যান্সার জড়িপুটি দিয়ে ক্যান্সার রোগের ওষুধ বানাবে, বা হয়তো অ্যাডভাইস করবে যে এখানে রাত্রেবেলা যেও না, রাত্রেবেলা ভূত দেখা যায় চার্চের সামনে, ঠিক আছে। বলছে যে হয়তো এখানে গেম খেলা হবে, বা র্যান্ডমলি কিছু সিমিনিংলি মানে ইমাজিন করা হবে। এখানে পোয়েট বলছেন যে অন্ধবিশ্বাসটা তো শেষ হয়ে যাবে, মানুষের বিশ্বাস যেখানে থাকে, বিশ্বাসের পর সেখানে অন্ধবিশ্বাস শেষ হয়ে যায়। তাহলে এখানে মানুষ যা যা অন্ধবিশ্বাসগুলো করছে, যেখানে ভূত চলাচল করছে, এই হচ্ছে সেই হচ্ছে, তাহলে এগুলো যখন শেষ হয়ে যাবে, এই অন্ধবিশ্বাসগুলো যখন শেষ হয়ে যাবে, তখন এই চার্চে কি বেঁচে থাকবে না, এই চার্চে বেঁচে থাকবে চার্চের সামনে যে লাগোয়া ঘাস কাটা ঝোপঝাড় আগাছা লতা পাতা আছে, আকাশ আছে, এগুলোই শুধু বেঁচে থাকবে। এটা 4 নম্বর স্ট্যান্ডায় বলা হচ্ছে। ফিফথ স্ট্যান্ডায় বলছে a safe place recognizable each week। বলছে প্রত্যেক সপ্তাহে চার্চের শেপটা চেঞ্জ হচ্ছে, মানে এখানে রিকগনাইজ করা যাচ্ছে না আর কি। বলছে প্রত্যেক সপ্তাহে কি হচ্ছে, চার্চের শেপটা চেঞ্জ হচ্ছে। এ পারপোজ মোর অবস্কিউর
এখানে বলছে যেটা অনেকটা বাধাজনক, মানে এখানে বলতে চাইছেন পোয়েট যে কেউ চাইবে না যে চার্চ আগের মতো ঠিক হোক। আই ওয়ান্ডার হু, আমি ভাবছি যে উইল বি দ্য লাস্ট, দ্য ভেরি লাস্ট টু সি, বলছে যে লাস্টে, খুব লাস্টে কোনো ব্যক্তি দেখবে দিস প্লেস ফর হোয়াট ইট ওয়াজ, ওয়ান অফ দ্য ক্রিউ, এই জায়গা যেটা ছিল চার্চের হলি প্লেস, ওয়ান অফ দ্য ক্রিউ মানে এই ভিড়ের, দ্যাট ক্যাপ অ্যান্ড জট অ্যান্ড নো হোয়াট রুট লভস ওয়্যার, বলছে এর মধ্যে মানে এই চার্চের ভিড়ের মধ্যে এবং কেউ থাকবে যে রুট লুফস, কোথায় সেটা জানবে, মানে এই চার্চে যে রুট লুফস আছে সেটা কোথায় জানবে। রুট লুফস এখানে একটা ব্যালকনি, ঠিক আছে, রুট লুফস হচ্ছে একটা ব্যালকনি। তারপরে বলছে যে সাম রুইন ভিভার রেন্ডি ফর অ্যান্টিক, বলছে কি যে কেউ হয়তো এখানে কোনো গরিব থাকবে বা কোনো দালাল যারা অ্যান্টিক মানে যারা খুব খারাপ কাজ করবে, ঠিক আছে, র্যান্ডি ফর অ্যান্টিক মানে হচ্ছে যারা খুব খারাপ কাজ করবে। অর ক্রিসমাস অ্যাডিক্ট কাউন্টিং অন এ হুইপ, বলছে কেউ এখানে তারপর দেখা যাবে কোনো হয়তো নেশাকর যে ক্রিসমাসের পার্টিতে নেশাগ্রস্ত করছে, কাউন্টিং অন এ হুইপ। তারপরে বলছে যে অফ গন অ্যান্ড ব্যান্ডস অ্যান্ড অর্গান পাইপস অ্যান্ড মার, এখানে বলা হচ্ছে কি যে এই দু তিনটে লাইনে আমি মিনিংটা একসঙ্গে বলছি। বলা হচ্ছে যে এই কেউ হয়তো এমন থাকবে ভিড়ের মধ্যে যে রুট লুপসটা কোথায় আছে, মানে এই ব্যালকনিটা চার্চে সেটা জানবে কোথায় আছে। এখানে কি হবে, কোনো হয়তো গরিব লোক থাকবে বা কোনো হয়তো দালাল লোক থাকবে যারা প্রচুর খারাপ, সমাজে প্রচুর খারাপ লোক থাকবে যারা সমাজে খারাপ কাজ করে, বা খ্রিস্টানদের কোনো পার্টিতে হয়তো নেশা হয়ে থাকবে, মানে খ্রিস্টান এই যে 25শে ডিসেম্বরে যে ক্রিসমাস পার্টি হয়, বলছে সেই ক্রিসমাস পার্টিতে হয়তো মানে কোনো নেশাকর থাকবে, কোনো নেশাকর হয়তো থাকবে যে খ্রিস্টানদের পার্টিতে বা ক্রিসমাস পার্টিতে থাকবে। তারপরে বলছে যে ফু দিয়ে সেগুলোকে মানে সেই স্মৃতিগুলো ফু দিয়ে যেন উড়ে যাবে, যে কিভাবে এই চার্চে পার্টি হয় বা কিভাবে এই চার্চে ব্যান্ড বাজানো হয় পার্টিতে, আর অর্গান পাইপ ইউজ হতো, এটা এখানে বলা হচ্ছে। আর লাস্ট লাইনে বলা হচ্ছে অর উইল হি বি মাই রিপ্রেজেন্টেটিভ, বা সে হয়তো আমার রিপ্রেজেন্টেটিভ হবে, যেমন আমি এই চার্চে এসেছিলাম। এটার মিনিংটা আমি আবার বলছি এই স্ট্যান্ডাটার। এখানে ফার্স্ট লাইনে বলা হচ্ছে কি যে চার্চের শেপটা প্রত্যেক সপ্তাহে চেঞ্জ হয়। তো এটা হচ্ছে একটা মানে হ্যাম্পারিং তৈরি করছে, মানে কেউ তো চাইবে না যে চার্চটা আবার আগের মতো চেঞ্জ হোক। মানে এখানে বলা হচ্ছে একটা চার্চ যখন নতুন নতুন বানানো হয় তখন কি হয় সেটা ভালো থাকে, আর সেই চার্চটা যখন 10 বছর হয়ে যাবে, 15 বছর হয়ে যাবে, দিন দিন পুরনো হতে থাকবে, তখন কি হবে সেটা দেয়ালে ফাটল ধরে যাবে, কোথাও ভেঙে যাবে, কোথাও কোনো কিছু রিপেয়ারিং করা ওনার মতো ভাঙা ফুটা হয়ে যাবে। তো সেটাই বলছে যে চার্চের শেপটা যত দিন যাচ্ছে তত যেন চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রত্যেক উইকে যেন চার্চের শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে। বলছে কেউ তো এটা চাইবে না যে চার্চ আগের মতো হোক। বলছে আমি এটা ভাবছি যে এই ভিড়ের মধ্যে এমন কেউ তো থাকবে যে চার্চের রুট লভসটা কোথায় সেটা জানবে। তারপরে পোয়েট বলছেন যে এই চার্চে যখন লোকে আসা বন্ধ করে দেবে তখন হয়তো এখানে ক্রিসমাস পার্টিতে ব্যান্ড বাজানো হবে, ক্রিসমাস পার্টিতে হয়তো নেশাকর মানে ক্রিসমাস পার্টিতে হয়তো অনেক লোক হয়তো নেশা করবে, নেশাগ্রস্ত হয়ে থাকবে, হ্যাঁ, তারপর হয়তো এখানে অনেক গরিব থাকবে, এইরকম পোয়েট বলতে চেয়েছেন। তারপরে এখানে পোয়েট বলছেন হয়তো আমার মতো কোনো রিপ্রেজেন্টেটিভও থাকতে পারে, মানে আমাদের পোয়েট যেমনি একটা খালি চার্চে এসে তিনি দেখেছিলেন যে এখানে কোনো অনুষ্ঠান হচ্ছে না, তিনি বিভিন্ন রকম অ্যানালাইসিস করে দেখেছিলেন, সেটাই পোয়েট বলছেন যে হয়তো আমার মতো এরকম কোনো রিপ্রেজেন্টেটিভ এই চার্চে আসতে পারে, যে তার এই চার্চে আসার কোনো ইন্টেনশন নেই আমার মতো, সেই চার্চে এসে দেখবে, অ্যানালাইসিস করবে সব কিছু, এটা পোয়েট বলতে চেয়েছেন। তারপরে বলছে bored uninformed knowing the ghostly slit, তারপর এখানে বলছে যে bored uninformed knowing the ghostly slit, তো এখানে বলা হচ্ছে এবারে যে লাস্টে একজন আসবে, যে বোর আনইনফর্ম নোয়িং দ্য ঘোষলি স্লিট, বলছে লাস্টে এমন একজন ব্যক্তি আসবে তার কথা বলা হচ্ছে হয়তো সে বোর হয়ে গেছে বা তার কাছে বেশি কোনো ইনফরমেশন নেই ঘোষ্ঠের ব্যাপারে, ডিসপ্রেসড yet tending to this cross of ground,
বলছে ডিসপ্রেসড হয়েছে সে, তবুও সে গ্রাউন্ড ক্রস করবে। সে হয়তো ডিসপ্রেসড হয়েছে, তবুও সে গ্রাউন্ড ক্রস করবে। মানে এখানে পোয়েট কি বলছেন যে লাস্টে এমন একটা হয়তো কোনো ব্যক্তি আসতে পারে যে সে বোর হয়ে গেছে হয়তো, বা তার কাছে কোনো ইনফরমেশন নেই ঘোষ্ঠীর ব্যাপারে, সে হয়তো ডিপ্রেসড হয়ে গেছে, তবুও সে গ্রাউন্ড ক্রস করবে। থ্রু সার্ভ স্ক্রুপ বিকজ ইট হেল্ড আনস্প্লিট। বলছে এই শহরের মাধ্যমে যে ছোট ছোট ঝোপঝাড়গুলো আছে, কারণ এখনো সেটা ভাঙেনি। so long and equally what since is found, বলছে লং এবং সমানভাবে সেটা দেখা যাচ্ছিল। only in separation, marriage and birth and death and thoughts of these for whom was built। বলছে মানে এখানে পোয়েট বলতে চাইছেন যে এটা শুধুমাত্র সেপারেশন মানে ডিভোর্স, বা বিয়ে, বা বার্থ মানে অন্নপ্রাশন, and death and thoughts of these for whom was built। বলছে death এবং সব নিয়ে ভাবনা ঘুরছে এখানে। মানে এখানে পোয়েট বলতে চাইছেন যে চার্চে যারা আমাদের কি হয়, বাচ্চাদের যেমনি অন্নপ্রাশন হয়, বিয়ে হয়, ঠিক আছে, এখানে তেমনি চার্চে বাচ্চাদের অন্নপ্রাশন চার্চে হয় খ্রিস্টানদের, তারপরে হচ্ছে বিয়েও চার্চে হয়। এখানে আবার সেপারেশনের কথাও লেখা আছে, হয়তো ডিভোর্সও মনে চার্চে হয়। তো এখানে বলা হচ্ছে কি যে এখানে চার্চে সবকিছু নিয়ে যেন ভাবনাটা, এখানে সবকিছু ঘুরছে, এসব ভাবনাগুলো আমাদের পোয়েটের সমস্ত কিছু ভাবনা ঘুরছে, যে চার্চটা হয়তো শুধু সেপারেশনের জন্য, বা বিয়ের জন্য, বা বার্থের জন্য মানে ছোট বাচ্চাদের জন্য অন্নপ্রাশন টাশন হলে, বা মৃত্যুর জন্য, সবকিছু নিয়ে এখানে ভাবনাটা আছে যে কি কারণে এই চার্চটা বানানো হয়েছে, চার্চটা বানানোর আসল উদ্দেশ্যটা কি। তারপর এখানে বলছে দিস স্পেশাল সেল, এই স্পেশাল সেলের জন্য কি, সেল মানে এখানে রুম, সেল মানে হচ্ছে রুম, যে এখানে একটা কোনো স্পেশাল রুমের জন্য কি, ফর দো আই হ্যাভ নো আইডিয়া, আমার যদিও আইডিয়া নেই, হোয়াট দিস অ্যাকাউট্রেট ফার্স্টি বার্ন ইজ ওর্থ। বলছে যে এই দুর্গন্ধ গুদাম ঘর কেন বানানো হয়েছে, মানে চার্চের সামনে একটা দুর্গন্ধ গুদাম ঘর ছিল, সেই গুদাম ঘরটা কেন বানানো হয়েছে। ইট প্লেসেস মি টু স্ট্যান্ড ইন সাইলেন্স হেয়ার, এটা আমাকে শান্তি দেয় এখানে শান্তি মতো দাঁড়িয়ে থাকতে। মানে এই স্ট্যান্ডাটা একটু পোয়েট অন্যরকম বলছেন। এখানে পোয়েট বলছেন যে আগের স্ট্যান্ডে কি দেখলাম যে তিনি এগুলো বলছেন, হয়তো চার্চে যখন লোকে আসা যাওয়া বন্ধ করে দেবে তখন কি হবে, চার্চে এই ভিড়ের মধ্যে হয়তো এমন কেউ থাকবে যে চার্চের রুট লোফট কোথায় আছে সেটা জানবে, প্রত্যেক সপ্তাহে চার্চের শেপটা চেঞ্জ হচ্ছে, আর চার্চে হয়তো তখন ক্রিসমাসে পার্টি হবে, ব্যান্ড বাজবে, তারপর লোকে নেশা করবে ক্রিসমাস পার্টিতে, এইসব হবে, কেউ হয়তো সমাজে খারাপ লোকেরা খারাপ কাজ করবে, বা পোয়েট বলছেন আমার মতো কোনো রিপ্রেজেন্টেটিভও হয়তো আসতে পারে। তারপর এই স্ট্যান্ডে তিনি বলছেন যে হয়তো এমন কোনো ব্যক্তি আসতে পারে যে বোর হয়ে গেছে, বা যার কাছে কোনো ইনফরমেশন নেই ঘোষ্ঠের ব্যাপারে, বা সে ডিসপ্রেসড হয়ে গেছে তবুও সে গ্রাউন্ডটা ক্রস করতে চায়। তারপর তিনি বলছেন যে এই সব মানে এই চার্চটা অনেক দিনে এত পুরনো হওয়ার পরেও এই চার্চটা এখনো ভাঙেনি, যেন দূর থেকেও লম্বা আর ইকুয়াল দেখায় চার্চটাকে। মানে চার্চটা এত পুরনো হওয়া সত্ত্বেও কিন্তু পুরো ভেঙে যায়নি, এখনো চার্চটা গোটা অবস্থায় আছে, কিন্তু বলছে দূর থেকেও যেন চার্চটাকে লম্বা আর ইকুয়াল দেখায়। তারপর পোয়েট বলছেন যে চার্চটা অ্যাকচুয়ালি বানানো হয়েছে কিসের জন্য, ডেথের জন্য, বার্থের জন্য, ম্যারেজের জন্য, সেপারেশনের জন্য, চার্চটা কিসের জন্য বানানো হয়েছে, কোনো স্পেশাল রুমের জন্য বানানো হয়েছে। তারপর তিনি নিজেই বলছেন আমি জানি না, আমার কোনো আইডিয়া নেই। তারপর তিনি বলছেন এই চার্চের সামনে একটা কেন গুদাম ঘর বানানো হয়েছে, যে গুদাম ঘরে বিচ্ছিরি স্মেল আসছে। তারপরে তিনি বলছেন যে এটা যেন আমাকে শান্তি দিচ্ছে, চার্চের সামনে দাঁড়িয়ে থাকাটা ভালো লাগছে, শান্তিভাবে তিনি যেন দাঁড়িয়ে থাকতে পারছেন। এখন তিনি এবারে পজিটিভ, এই লাস্ট টাইমে তিনি পজিটিভ কিছু কথা বলবেন। এই সিরিয়াস হাউস অন সিরিয়াস আর্থ ইট ইজ, বলছে যে এই সিরিয়াস পৃথিবীতে একটা সিরিয়াস হাউস হলো এই চার্চ। এবার এতক্ষণ ধরে তিনি চার্চে নিয়ে খারাপ কথা বলছিলেন যে তার চার্চে থাকতে ভালো লাগে না,
চার্চে আসলে তিনি জানেন না যে কি ইন্টেনশন নিয়ে তিনি চার্চে এসেছেন, চার্চে আসার আসল উদ্দেশ্যই তিনি জানেন না। প্রত্যেকবার তার চার্চে আসলে তার মনে হয় কি যে বেকার বেকার তিনি চার্চে এসেছেন, টাইম ওয়েস্ট করেছেন। একটা সময় পর হয়তো লোকে চার্চে আসাই পুরো বন্ধ করে দেবে, তখন চার্চটা সেই পুরনো মনুমেন্টের মতো হয়তো থেকে যাবে শো আপ করানোর জন্য, বা হয়তো চার্চ যখন পুরো মিসইউজ হয়ে যাবে, যখন চার্চ কেউ ইউজ করবে না, তখন হয়তো সেই ডাউটফুল ওমেনরা তাদের বাচ্চাদেরকে নিয়ে সন্ধ্যার পরে এসে চার্চে কোনো একটা পার্টিকুলার স্টোন ছোঁয়াবে, বা হয়তো ক্যান্সার রোগের কোনো ওষুধ বার করবে এই আগাছা দিয়ে বানিয়ে, বা হয়তো এখানে ক্রিসমাসের পার্টিতে খারাপ লোকরা খারাপ কাজ করবে, লোকে ড্রিঙ্ক করবে, নেশা করবে, এসব ফালতু কাজ হবে। প্রত্যেক সপ্তাহে চার্চের শেপ যে চেঞ্জ হচ্ছে, এই চার্চটা কেন বানানো হচ্ছে সেটাও পোয়েটের মনে কোশ্চেন এসেছে। এই যে এতগুলো স্ট্যান্ডে আমরা এসব দেখলাম যে পোয়েট হচ্ছে এখানে কিছু নেগেটিভ কথা বলেছেন। লাস্ট স্ট্যান্ডে আমরা দেখছি কি যে পোয়েট ফার্স্ট লাইনেই বলে দিচ্ছেন যে সিরিয়াস হাউস অন সিরিয়াস আর্থ ইট ইজ। এই চার্চ, এই পৃথিবীতে, এই সিরিয়াস পৃথিবীতে একটা সিরিয়াস হাউস হচ্ছে এই চার্চ। ইন হুজ ব্লেন্ড এয়ার অল আওয়ার কম্পালশনস মিট। বলছে যে এই যে খোলামেলা বাতাস আমাদের যে কি করে, ফ্রি মাইন্ড করে, আমাদের চাপ মুক্তি করে। মানে কি হয়, আমাদের তো লাইফে কিছু না কিছু প্রবলেম থাকে, অনেকে অনেক রকম কাজ, টেনশন এসব নিয়ে বিজি থাকে, মাইন্ড ফ্রেশ থাকে না। কিন্তু চার্চে আসলে কি বলছে যে আমাদের মনটা পবিত্র হয়, আমাদের মাইন্ড ফ্রি করে। এই যে চার্চে আসলে এই যে খোলামেলা যে বাতাস, এই একটা সুন্দর মন্দিরের পবিত্রতা, সেটাই আমাদেরকে চাপ মুক্তি করে। আর রিকগনাইজড অ্যান্ড লাভড অ্যাজ ডেস্টিনিস। এইখানে আমরা আমাদের ভুল ধরতে পারি এবং আমাদের লাইফে আমরা ডেস্টিনিটা খুঁজতে পারি। মানে এখানে পোয়েট বলছেন আমাদের লাইফে যে আমাদের ভুল আছে সেই ভুলটা আমরা এখানে ধরতে পারি আর ডেস্টিনিটা আমরা খুঁজে পাই। অ্যান্ড দ্যাট মাচ নেভার ক্যান বি অবসলেট। এবং তাই এটি কখনো বলছে অপ্রচলিত হওয়া ঠিক না। মানে এখানে পোয়েট বলছেন যে তাই এই চার্চ কখনো অচল হওয়া উচিত না। সিন্স সামওয়ান উইল ফর এভার বি সারপ্রাইজিং। বলছে এই যে কখনো কেউ সারপ্রাইজ হয় ঠিক, কারণ সে জানে না যে তার ডেস্টিনিটা কোথায়। এ হাঙ্গার ইন হিমসেলফ টু বি মোর সিরিয়াস। একজন হাঙ্গার নিজের অনেক সিরিয়াসনেস নিয়ে তার লাইফ কিভাবে ঠিক করবে, অনেক খিদা নিয়ে সে চার্চে আসে। মানে দেখবে যে কারোর লাইফে যদি প্রচুর পরিমাণে প্রবলেম থাকে, প্রচুর তার যদি খারাপ কোনো কিছু সিচুয়েশন চলে, তখন তার মনে অনেক কোশ্চেন নিয়ে একটা আশা নিয়ে সে ঠাকুর দেবতার কাছে ছুটে যায়, সে মন্দিরে হোক কি চার্চে হোক। যে সেটা এখানে বলা হচ্ছে যে একজন হাঙ্গার সে তার লাইফে সিরিয়াসনেস নিয়ে কিন্তু তার কাছে যায়। অ্যান্ড গ্র্যাভিটেটিং উইথ ই টু দিস গ্রাউন্ড। এই যে গ্র্যাভিটি যেটা হয় মানে আকর্ষণ, যখন বলছে এই চার্চের সামনে দিয়ে একটা মাঠ আছে, চার্চের সামনে বলছে এই মাঠ দিয়ে যখন যায় তখন একটা গ্র্যাভিটি থাকে সাথে, মানে তাকে টেনে নেবে, এই চার্চের মাঠ দিয়ে যাবে তাকে ঠিক টানবে চার্চে আসার জন্য। আমরা কি হয় মন্দিরের সামনে দিয়ে, রাস্তা দিয়ে বা মাঠ দিয়ে গেলে কি হয়, আমরা প্রণাম করি মন্দির দেখলে, বা অনেক সময় ইচ্ছে হলে মন্দিরে প্রবেশ করি, যাই আর কি। সেরকম এখানে বলা হচ্ছে যে চার্চের সামনে যে গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ডের কাছ দিয়ে কেউ গেলে তখন সে গ্র্যাভিটি হবে, মানে তাকে অ্যাট্রাক্ট করবে চার্চে আসার জন্য। হুইচ হি ওয়ান্স হিয়ার্ড ওয়াজ প্রপার টু গ্রো ওয়াইজ ইন, ইফ অনলি দ্যাট সো মেনি ডেড লাই অ্যারাউন্ড। বলছে যেটা তিনি একবার শুনেছিলেন যে কখনো হয়তো এই চার্চ খুবই পবিত্র ও ছিল, কিন্তু যদিও অনেকবার ডেথ লোক মানে অনেক মৃত্যুর লোকের এখানে আছে। বলছে ইফ অনলি দ্যাট সো মেনি ডেড লাই অ্যারাউন্ড, মানে চার্চের সামনে তো কবরস্থান থাকে, বলছে অনেক, যদিও এই কবরস্থানে অনেক ডেথ লোকের কবর আছে। মানে এই স্ট্যান্ডার্ডটায় পোয়েট বলছেন কি তিনি পজিটিভ দিক দেখিয়েছেন। তিনি এখানে বলছেন যে এই পৃথিবীতে একটা পবিত্র সিরিয়াস ঘর হবে, ঘর হচ্ছে এই চার্চ। কারণ চার্চে গেলে মনে শান্তি পাওয়া যায়, একটা যে খোলা হাওয়া বাতাস দেয় তাতে মাইন্ড ফ্রেশ হয়, চাপ মুক্তি হয়। আর আমরা যখন ডিপ্রেশনে চলে যাই, আমরা যখন আমাদের লাইফের ডেস্টিনেশনটা কি, ইন্টেনশনটা কি, অ্যাম্বিশন কি, কিছুই বুঝতে পারি না, তখন আমরা চার্চে গিয়ে নিজেদের মনকে শান্তি করে নিজেরাই নিজেদের কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাই, নিজেরা নিজেদের ভুল আমরা শুধরাতে পারি, নিজেদের ভুল আমাদের কাছে তখন ধরা পড়ে।
তো মন্দির বলছি, চার্চে গেলে মনটা হচ্ছে পবিত্র হয়, শান্ত হয়, সবকিছু আমরা দেখতে পারি। বলছে চার্চের সামনে যে মাঠ আছে সেই মাঠ দিয়েও যদি কেউ ক্রস করে তাকেও এখানে অ্যাট্রাক্ট করা, মানে সেও অ্যাট্রাক্টেড হয়ে যাবে চার্চে আসার জন্য। এই চার্চটা খুবই পবিত্র, যদিও চার্চের সামনে কবরস্থানে অনেক ডেড বডি চাপা পড়ে আছে। এটাই হচ্ছে পোয়েমের মিনিং, যেখানে পোয়েট দেখাতে চেয়েছেন চার্চ গোয়িং এ যে ফার্স্টে তিনি চার্চ নিয়ে কি প্রবলেম হচ্ছে তার সেটা তিনি বললেন, লাস্টে তিনি সলিউশন বলে দিলেন, লাস্টে তিনি পজিটিভ দিক দেখালেন।